ওরে মানুষ তুমি বুঝবা কি রবের খেলা দুনিয়ায়। আরে বাবা থাকতে সন্তান বিদায়, সন্তান থাকতে বাপ নাই। ওরে মানুষ বুঝবা কি তুমি রবের খেলা হয়। আবুল আহাব তো আগেই ঘোষণা করে দিছে আমার সন্তানের যেন কোনো প্রকারের ক্ষতি না হয়। তুমিও সাবধানে থাকবা বাপ, তোমার যেন কেউ ক্ষতি করতে না পারে, কেননা তোমরা দুইজনই তো আমার শক্তি। তোমরা যদি দুর্বল হয়ে যাও, আমি আবুল আহাব তো দুর্বল হয়ে যাব। কথা ঠিক আছে না? যদি শক্তি দুর্বল হয়ে যায় তাহলে এক সময় তো আমিও দুর্বল হয়ে যাব। অতএব তোমরা নিজেকে হেফাজত করবা সবসময়। এই দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা বাঘ লাগায় দিলেন। বাঘ যে লাগায় দিলেন, এইখানে একটা সুন্দর ব্যাপার আছে। তাহলে আল্লাহ রসুল যে দোয়া করলেন কুত্তার ব্যাপারে, কুকুরের ব্যাপারে, বাঘ কেমন করে আসলো? এখানে মুফাসসিরিন ইকরামরা ডাক দেয়া বলেন, বাঘ আর কুকুরের ভিতরে একটা মিল আছে। এটা ভালো করে মনে রাখবেন। বাঘ আর কুকুরের ভিতরে যে মিলটা আছে, এই মিলটা হলো কুকুরও দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে, বাঘও দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে। আল্লাহ রসুল কুকুর